বিজেপি নির্বাচনী কার্যালয়কে মন্দির মনে করেন গলসি ২৭৪ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রাজু পাত্র। প্রতিদিন সকালে প্রচারের আগে নিজ হাতে ঝাড়ু দিয়ে সাফাই করে নজির গড়লেন গলসি বিজেপি প্রার্থী রাজু পাত্র। রাজনীতি মানেই কি শুধু চড়া সুরের ভাষণ আর প্রতিশ্রুতির ফুলঝুরি? না, সৌজন্য আর শৃঙ্খলার এক অনন্য ছবি ধরা পড়ল গলসি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু প্রার্থীর প্রাত্যহিক রুটিনে। প্রতিদিন সকালে প্রচারে বেরোনোর আগে নিজের নির্বাচনী কার্যালয়কে মন্দির জ্ঞানে নিজে হাতে পরিষ্কার করেছেন তিনি। তার এই কাজের ভিডিও এখন কার্যালয়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। পূর্ব বর্ধমান গলসি ২৭৪ নম্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী রাজু পাত্র। ভোটের ময়দানে লড়াইতে ১ ইঞ্চি জমি ছাড়তেও নারাজ তিনি। তবে এই লড়াইটা তার শুরু হয় প্রতিদিন সকাল থেকে। আর তা একটু অন্যরকম ভাবে। অফিসের কর্মী বা দলীয় কর্মীদের উপর ভরসা না করে প্রতিদিন সকালে তিনি নিজেই হাতে ঝাড়ু তুলে নিচ্ছেন। নিজে নির্বাচনী কার্যালয় চত্বর ঝাড়ু দিয়ে সমস্ত আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলছেন তিনি। এরপর শুরু হয় ভক্তি ভরে পুজো। নিজের নির্বাচনী কার্যালয়কে তিনি সাধারণ কোনো ঘর নয়, বরং মন্দির বলে মনে করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পুজোর কাজ শেষ করে তবেই তিনি বেরোচ্ছেন জনসংযোগে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই স্লোগানকে সামনে রেখে যখন তিনি মানুষের দুয়ারে যাচ্ছেন, তখন তার এই মাটির কাছাকাছি সাধারণ জীবনযাপন মানুষের নজর কাটছে। ভোটে হার জিত যাই হোক না কেন, একজন প্রার্থীর এমন কাজের শৃঙ্খলা রাজনীতিতে এক ইতিবাচক বার্তা দিচ্ছে বলেই মনে করছেন গলসিবাসী। দেখুন, বুলডোজার নিয়ে গেছি নমিনেশন করতে। আমি কিন্তু সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙতে যাইনি। আমি বস্তি উচ্ছেদ করতে যাইনি, আমি বস্তি দোকান উচ্ছেদ করতে যাইনি। আমি বুলডোজার নিয়ে গেছি, বার্তা দিতে গেছি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি যারা করে ফ্ল্যাট বিল্ডিং করেছে তাদেরকে উচ্ছেদ করার জন্য বুলডোজার ট্রেলার দিয়েছি। এখনো পিকচার আমি বাকি হ্যাঁ। একটা এনকাউন্টারের নিদান দিয়েছিলেন। অবশ্যই করব, অবশ্যই এনকাউন্টার করব। আমার মহিলাদের বোনদেরকে যারা ধর্ষণ করে মার্ডার করে ফেলে দেবে তাদেরকে কি আমরা গুড় বাতাসা খাওয়াবো, না সন্দেশ খাওয়াবো, না মাথায় গায়ে হাত বোলাবো? এনকাউন্টার করা হবে। অবশ্যই গেরুয়া ঝড় তুলবে। যেখানে মহিলারা সুরক্ষিত থাকবে, যেখানে সাধারণ মানুষ সুরক্ষিত থাকবে, যেখানে ব্যবসাদাররা সুরক্ষিত থাকবে, সেখানে তো মানুষ গেরুয়া ঝড় তুলবে। কিছু কিছু ব্যবসাদারকে তৃণমূল কংগ্রেস ফোন করে বলে 5 লাখ লাগবে, 6 লাখ লাগবে। তারা কোথায় পাবে এই কম্পিটিশন মার্কেটে? কোথায় পাবে তারা? তারা এত এত টাকা খরচা করে ব্যবসা করছে, তাদেরকে কেন দেবে? এই দুর্নীতি চলবে না, গলসিতে চলবে না। গলসিতে দুর্নীতি করতে দেব না, করতে দেব না। দেখুন, ডিজে বাজনা নিয়ে কী হয় বলুন তো? ঝুমুর নাচ করা হয়। ডিজে বাজনা নিয়ে মদ খেয়ে মাতাল্লারা ডান্স করে। আমি ডান্স করতে যাইনি, আমি ভোট ভিক্ষা করতে চাইছি যে আমাকে একবার ভোটটা দিন, 5টা বছর বিধায়ক করুন, আমি এলাকা চেঞ্জ করে দেবো। কীরকম চেঞ্জ? রাস্তাঘাট সুরক্ষিত, নারী সুরক্ষিত, মহিলাদের সম্মান সব ফিরিয়ে দেবো, যেটা তৃণমূল কংগ্রেস 15 বছরে পায়নি, সিপিএম 34 বছর করতে পারেনি। সেইগুলো আমি 5 বছরের মধ্যে সব কমপ্লিট করে দেবো। না হলে আমি বিধানসভা বিধায়ক হলে বিধায়ক পদ ইস্তফা দিয়ে দেবো। বলছি, বাসী যদি আপনাকে আশীর্বাদ করে 4 তারিখে, উন্নয়নের কি থাকছে? স্বাস্থ্য, শিক্ষা আর জল আর মহিলাদের সম্মান, 4টা থাকবে আমার। যেটা বলছি হ্যাঁ, আমি কিন্তু কাউকে ভরি ভরি টাকা দিতে পারবো না দাদা। আমি সম্মান দেব, শিক্ষা দেব, স্বাস্থ্য দেব আর জলের ব্যবস্থা করব। এইটাই চাই মানুষ। কোনো মানুষ টাকা চায় না, মানুষ ভরসা করে। সেই ভরসাটা আমার কাছে পাবে এবং মানুষ আমাকে সেই আশীর্বাদ দিয়ে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে আমাকে বলেছে, রাজু তুমি অন্যায়ের বিরুদ্ধে বুলডোজার চালাও, দিল্লিও তোমার পাশে আছে। কালকে তো প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এবং আমাকে ফোন করেছিলেন বুলডোজার নিয়ে। আমার সঙ্গে দিল্লি আছে, সেই বার্তা প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। কালকে মুখ্যমন্ত্রী এসেও আমাকে বার্তা দিয়ে দিয়েছে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে চলো, তোমার সঙ্গে আমরা আছি। কত ভোটে লিড দেবেন দাদা? 20 থেকে 30 হাজার ভোটে লিড দিচ্ছি। গলসিবাসীর জন্য আগাম বার্তা রইল সকলকে। এই গলসি যে সন্ত্রাস চলছিল, সন্ত্রাস দুর্নীতি গলসি হচ্ছে, গলসিতে সোনার ফসল ফলবে। গলসি মানুষই আবার জল ফিরে পাবে। গলসি মানুষের ডাবল চাষ করা হবে। আর তো মহিলাদের জন্য তো 3000 টাকা আমার প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। তো গলসি আলাদা গলসি। আজকে গলসি ভিডিওটা করে নিয়ে যাবেন, আগামী 1 বছরের মধ্যে গলসি কালচার দেখবেন আলাদা। গলসি মনে হবে একটা অন্য রাজ্যে চলে এসেছি। সেটা আমি গলসিবাসীকে উপহার দেবো আমার তরফ থেকে।